আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে আলী রেডি হও। আলী কি এই কথা বলছে হুজুর রেডি হয়ে লাভ কি, মাগরিবের রক্ত হয়ে গেছে, আজান হইব, এখন আর রেডি হয়ে লাভ আছে? আলী এরকম বলে নাই। সাহাবীদের আকীদা বিশ্বাস ছিল নবী ইচ্ছে করলে পারে। সুবহানাল্লাহ বলেন। নবী ইচ্ছে করলে পারে। হযরত মাওলা আলী রেডি হয়ে গেল। আমার নবী ডুবন্ত সূর্যকে আসরের রক্ত। সুবহানাল্লাহ। আমার আলী এখনো নামাজ পড়ে নাই, কি মাগরিব হয়ে গেল। হযরত আসমা বিনত উমাইর বর্ণনা দিচ্ছেন, ফারাইতু আকারাবাত সুম্মা তালাত ফারান গারাবাত। ওই দিন সূর্য ডুবে গেল, মস্ত বাড়ি সেরাই সূর্য উদিত হলো। আলী আসরের নামাজ আদায় করলো, আবার দ্বিতীয়বার মাগরিব হইল। বড় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যিনি ডুবন্ত সূর্য তুলতেও পারে, ডুবাইতেও পারে, এটার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সূর্যকে চাঁদকে টুকরাও করতে পারে, লাগাইতেও পারে, ওনার নাম মুহাম্মদ। মদিনা থেকে বাংলাদেশের উম্মতকে সাহায্য করতে পারে, ওনার নাম মুহাম্মদ। আমরা কইলি খালি শিরিকের হতো। তোমরা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস চাও, কাসেম নানতবী বলতেছে আমি সামনে দেখলাম নবী দেওবন্দ আসিয়াছে, নবীর লাঠি মুবারক নিয়েছে, নিয়ে এইভাবে লাঠি দিয়ে আমাকে দেখাইয়া দিয়েছে এইখানে মাদ্রাসা করো। আমি সকালে উঠিয়া দেখিলাম নবীর ওই লাঠির দাগ এখনো রহিয়াছে। আরে বেটা আগল হতবাজি করেছে, আগে তোরার হুজুর হলে কি একটা কিতাব পড়ছো না, এরপরে হতবাজি করছো না। সাহাবীয়ে কেরাম যে কথাটা বলতেছিলাম, আল্লাহ এর জন্য আমার নবীর নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষ আমার নবী সরকারে দো আলম উম্মতের কান্ডারি নবী একদিন ঘোষণা দিয়ে দিলেন, ওগো সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, আল্লাহ আমাকে এত মহব্বত করেন, আল্লাহ আমার উম্মতকে এত ভালোবাসেন, আমার উম্মতটা কি বাসি বাসি 4 লক্ষ উম্মতরে কোনো হিসাব নিত না, জান্নাতে ঢুকাইয়া দিব। হিসাব নিবে না। আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো 4 লাখের কথা কইলেন, একটু বাড়াইতে পারেননি, দেখেন না? সুবহানাল্লাহ। যদি না ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বাড়ান না। আমার নবী বলে, আবু বকর আল্লাহর সাথে তো কন্ডিশন 4 লাখ বাড়াইনি, আপনি পারলে আপনি ইচ্ছা করলে পারবেন। আল্লাহ কোন ভাইয়া কোনের মালিক, আল্লাহ কোন বললেই ভাইয়া কোন হয়। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর মানুষ আবু বকর বলে, দিন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বাড়ান না। আমার নবী বলে, ওগো আবু বকর আল্লাহর সাথে কন্ডিশন চাই, ও ইচ্ছে করলে বাড়াইতে পারবেন। আবু বকর বারবার যখন জিবনা ইয়া রাসূলুল্লাহ বলতেছে, আমার নবী বলে, যাও আবু বকর, আমার উম্মত থেকে 1 কোষ উম্মত থেকে, কোষ বুঝেন আপনারা সুনামগঞ্জের মানুষ, দানের সাদা উঠে না আপনাদের এখানে মাদ্রাসায় মাদ্রাসায় দানের সাদা, মসজিদের সাদা তুলে এরকম 2 হাতে দেন, এটারে কি করে? ডাবুনি। আল্লাহর রাসূল বলতেছে, এই আবু বকর যাও, আমার উম্মত থেকে 1 ডাবু উম্মত করে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দেবেন। আল্লাহু আকবার। 1 ডাবু তো ডাবু। আচ্ছা কোন আপনারা যদি এরকম 1 ডাবু দেন কয় মন হইব? কয় মন? 1 পট না, 100 কেমন? এটা তো আর বড়, এটা তো আর এই বাজি তো আর বহুত বড়। আমিন বলেন না। সাহাবীয়ে কেরাম আমার নবী বলে, 41 উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেওয়া হবে। আবু বকর বলে, আর একটু বাড়ান না। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের দেশে কিছু মানুষ আছেন এরকম, একবারে হিসলাটে একবার দিলে আরেকবার দেন না। আমাদের মসজিদে ছোট থাকতে কথা বলতেছি, বাবা তখন তো ক্লাস 5 ইয়ে নাই তখন, আমি 98 মাস্টার, 98 কামিল হাদিস তাফসীর মাস্টার, অনার্স মাস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, ইসলামী হিস্ট্রি একাগোড়া সবগুলা A to Z পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট।
আমার নিচের এইগুলা এখন অধ্যাপক চিটং ইউনিভার্সিটি। আমি ইচ্ছে করলে চিটং ইউনিভার্সিটির অধ্যাপকের এতদিনে বিভাগীয় চেয়ারম্যান থাকতেন। আল্লাহ আপনাদের দোয়া এতটুকু যোগ্যতা দিয়েছে, কিন্তু যাই নাই। এই 23 বছরের ওয়াজের টাকা দিয়ে দাখিল আর আলিম মিলাইয়া 6টা মাদ্রাসা করেছি। আমি গাই নাই, যেই টাকাগুলি গোলাবাজি করে নিয়ে যায় এইগুলা ইয়াতীমদের খেদমত করার জন্য। আবু বকর নবী একটু বাড়ান, বাড়াইছি ডাবু বাড়াইছি, আর একটু বাড়ান। সুবহানাল্লাহ বলেন। আসার কথা নেই বেটা, বুঝলি তো আজকে থেকে নবীর লাগি কোরবান হয়ে যাবে। কোন নবীর উম্মত? আবু বকর কেন নবীকে জ্বালাচ্ছ? সুবহানাল্লাহ বলেন না। ফারুক, উমরে ফারুক তো রাগী ছিলেন, সব সময় ওনারে দেখলেই তথ্য ঘটনা চক্রে বলেই বলি। একদিন মদিনাতুল মুনাওয়ারায় বাংলা মদ খাইছেন কিছু মানুষ আছে না? আপনারা মদ চিনবেন না, গ্রামের মানুষ। আমি শুদ্ধ বাংলায় বলি যে কুত্তার মুখ, বিয়ের মুখ খাইতেন আছে না? আছে তো দেখি। যাই হোক, এই উদাহরণ দিতাম না, আমার হিন্দু ভাই আবার গুসা করি। একদিন এরকম দিন করে এক বোতল মদ লইছে, লইয়া কাগজ দিয়ে কাপড় দিয়ে বানছে, বান্দি নিয়ে আনিয়ে দিয়েছে। দেখতে মনতে কিন্তু বালা মানুষের মতো লাগে, হুজুরের মতো, নামাজ। কিন্তু ইতার কি কথা কয় না কি মদ। হঠাৎ করে এরকম চাইছেন, চাইয়ে দেখে এটা রাস্তার এই দিক থেকে যার, ওই দিক থেকে উমর। আর সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেমন দেখা মাত্র এবার আল্লাহ দিলে কাটটি, অবস্থা খারাপ। তত্ত্ব এক আছে, আল্লাহ আইছেন আমার মাথার 2 টুকরা করবো, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মনে মনে চিন্তা করেন, আল্লাহ কেমনে বাঁচুন, কেমনে বাঁচুন, কেমনে বাঁচুন। আজ তো বাঁচার কোনো রাস্তা নাই, আজ এক টুকরা, একটা মারবো যেন 2 টুকরা বানাই। কি করবো তত্ত্ব করে কাঁপতে হঠাৎ করে বুদ্ধি একটা মিলেছে, আজ বাঁচার লাগে আর কোনো রাস্তা নাই। একটা রাস্তা আছে, যদি আল্লাহ বাঁচায়। সুবহানাল্লাহ। দেখছেন নি মদকির অন্তরের মধ্যে ধাক্কা খাইলে আল্লাহর কথা মনে হয়, কথা ঠিক না বেটি? আর আমাদের দেশের কিছু মৌলবী আছে, এইগুলারে ডলার দিলে মিলাদ যায়, কথা ঠিক না বেটি? এমনি 24 ঘন্টা শুধু মিলাদের বিপক্ষে ওয়াজ করবো, বেদাত বেদাত বেদাত। 500 টিকে একটা ধরাই দিলে কথা ঠিক না বেটি? এটা রাখছি কিটার লাগি জানেন? এটা রয়েছে আমরা হুজুর বলেন লাগি, এগুলা আমি এটা বুঝিও। এরপরও রাখছি যে এটার ভিতরে প্রায় 10 লক্ষ কিতাব আছে। কত লক্ষ? 10 লক্ষ পৃথিবী ব্যামাস কিতাব। ক্লিক করা মাত্র আমি কিতাব পাইতে দিই, তার সিলেট বই থেকে সেকেন্ড। আরেকটা কেন রাখছি জানেননি? এরকম দুনসলা যতগুলা আছে, এইগুলা কোন কি কয় সবগুলা এখানে ডাউনলোড করে রাখি, যাতে করে ওষুধ লাগাইতে কোনো সমস্যা না হয়। প্রমাণ না থাকলে কোন জায়গায় তুই কম। এটা পুলিশে দেখতো, এটা তুই না আইন মিশা কথা বলতে পারবো নি, কথা কয় না পারবো নি। কোন দিকে যাবি ভাই? ঠিক হয়ে যাবি, আমিন বলেন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার। আবু বকর বলে, যেদিন ইয়া রাসূলুল্লাহ একটু বাড়ান। সুবহানাল্লাহ বলেন। ও ফারুক আযম আসছে, লোকটা মনে মনে চিন্তা করতেছে, এখন কি করব। মনে মনে চোখের পানি ছেড়ে দিল। আল্লাহু আকবার বলেন, আরো বড় আওয়াজে বলেন আল্লাহু আকবার। চোখের পানিগুলি টপ টপ করে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আজকে তোমার উমর থেকে বাঁচার আর কোন রাস্তা নাই। আমি তওবা করলাম, ফিরে আসলাম। আজকে যদি তুমি আমার উমরের হাত থেকে বাঁচাও, জিন্দেগিতে আর কোনদিন মদ খাইব না।
এটার নাম তওবা। সুবহানাল্লাহ বলেন। আয় খালিকে কায়নাত, আল্লাহ গো, আমার হাতে যে মদের বোতলটা আছে, এই মদটারে তুমি গরম গরম গরুর দুধ বানাইয়া দাও। আল্লাহ পারেনি, কথা বলেন, পারেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে চলে এসেছেন, এই দাঁড়াও, দুধ তোমার হাতে কি? দুধের দুধের বোতল। সুবহানাল্লাহ। আসলে সে নিজেও দেখে নাই এটা দুধ হয়েছে কি হয় নাই, সে তো জানে মদে দোয়া করেছে আল্লাহ দুধের জন্য। কিন্তু এটা দুধের বোতল, দুধের বোতল, দুধের বোতল এলে তুই কাগজ দিয়ে চাই নিছিস কেন? হুজুর বেশি গরম যে। আরে আরে একটু জবান খোলো না, হুজুর একটু বেশি গরম তো এর জন্য কাপড় দিয়ে ভেসাই লইছি যাতে হাতের মধ্যে গরম না লাগে। এটার নাম অমর। ফাঁকিবাজি করার জায়গা আছে না বেটা, আগে আস্তে করে কাপড় খুলে আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমাকে রক্ষা না করো, দুধ যদি না হয়, আমাকে তো পিতা একটু হইতে মত আরেকটু হইতে মিথ্যা কথা, আমাকে কয় টুকরা করবে সীমা নাই। আবার সরাইয়া দেখেছেন গোড়া বোতলের মধ্যে গরম গরম দুধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিনে কেরাম, ওই ওমর বলতেছে, আবু বকর আপনি কেন ডিস্টার্ব দিচ্ছেন? আবু বকর বলে, তুমি নিস্তব্ধ থাকো, তুমি কেন মাঝখানে কথা বলো? তোমার সমস্যা কি? আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যা আসবে জান্নাতে গেলে তোমার সমস্যা আছে। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ দেখি সুজা নরম, কিন্তু একবার যদি রাত বুঝি যায় তৈলে অবস্থা, কথা ঠিক নেবে ঠিক, তো ঠান্ডা হইতে অবস্থা খারাপ। যেমন আমার কথাই বলি, আমি এমনি একবার মাটির মতো, কিন্তু যদি একবার উঠে এক সপ্তাহ যায় হানি টানি সোজা করছে। বুঝেন নাই? কত মৌলবী যেন আমার দৌড়ান খাইছি হিসাব ছাড়া। একটার গাল বেঁকে গেছে যেন ক্যান্সার হয়েছে, এটারে তো স্টেজ থেকে টানি নামাই দিয়েছি সুনামগঞ্জ ধর্মবার সাথে। নাম কইতাম না, নাম কইলে সবাই চিনবে। গাল বেঁকে গেছে এমনি তো ওয়াজ করেন কই, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, বলেন কোন নবী গায়েব জানে না? এই মাইক দেন মা মানান নাবিয়্যু লুগাতান ওয়া ইসতিলাহাত, নবী কাকে বলে বল করে দিছি না, ওয়াজ আর করিস না। আগামীকালকে ওইখানে যাবো, আপনাদের মাহফিল শেষ করে আগামীকাল ধর্মবর্ষে যাবো সুনামগঞ্জ। আপনার সমস্যা কি? আপনি নিস্তব্ধ থাকেন। হযরত ফারুক আযম বলে, আবু বকর এটা কি ডাব্বা? এটা কি কইছিলেন আগে? ডাব্বা? এটা কি আপনার ডাব্বা মনে করছেন? নিকটে কার? ওই ডাব্বাটা তো আল্লাহর। সুবহানাল্লাহ।